তখন খুব কষ্ট হয় জানেন তো, মেডিকেল কাউন্সিলের মিটিং হচ্ছে, আমরা 200 প্রফেসর দর্শকের আসনে বসে আছি, একটা ফার্স্ট ইয়ার ডিজিটি চেয়ার আলোকিত করে বসে আছে, যে আমাকে কন্ট্রোল করছে। কারচুপি করে বাছাই করা পড়ুয়াদের নম্বর বাড়ানো সহ একগুচ্ছ অভিযোগ আগেই উঠেছিল, আর এবার সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবিতে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন কলেজের মেডিকেল সুপার ও উপাধ্যক্ষের পাশাপাশি 20 জন বিভাগীয় প্রধান। কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন তারা। চিঠিতে বলা হয়েছে, 4 সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা যে ডেপুটেশন দিয়েছিলেন তারপর তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে কয়েকজন পড়ুয়া জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, ডিন ও সহকারী ডিনকে সরানো হয়েছে, এফআইআর দায়ের হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চিঠিতে দুর্নীতি, বেনিয়ম, স্বাস্থ্য মাফিয়ার সঙ্গে যোগসাজশ সহ একাধিক অভিযোগের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পদাধিকারের কারণে প্রত্যাশিতভাবেই কলেজ কাউন্সিল অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থার সুপারিশ করেনি। প্রসঙ্গত, এই কলেজ কাউন্সিলেরই সদস্য অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। 20 জন বিভাগীয় প্রধানের সই করা চিঠিতে এও উল্লেখ করা হয়েছে, বর্তমান অধ্যক্ষকে পদে রেখে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। নাম্বার ট্যাম্পারিং হয়েছিল এবং সেই ট্যাম্পারিংয়ের জন্য একজনকে পিজিটি সে লিখিত কমপ্লেন করে যে প্রিন্সিপালের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটে। আমাদের সামনে এমবিবিএস পরীক্ষা আছে, আমাদের সামনে এমএস পরীক্ষা আছে। যদি তার চেয়ারম্যানশিপেই সেই পরীক্ষাগুলো হয়, তো সেই পরীক্ষাগুলোর ভ্যালিডিটি সম্বন্ধে আমরা সবাই সন্দিহান। সেই কারণেই, সেই উদ্বেগ নিয়েই আমরা সমস্ত এইচওডিরা কালকে বসে একটা ডিসিশন নিয়েছি। আরজিকর কাণ্ডের আবহেই গত 4 সেপ্টেম্বর পড়ুয়াদের শাসানি, দাদাগিরি, বেআইনিভাবে হস্টেল দখল থেকে শুরু করে ফোন করে পরীক্ষার সময় কড়া গার্ড না দেওয়ার নির্দেশ, ধর্ষণের হুমকি, একের পর এক ভয়ঙ্কর অভিযোগে তোলপাড় পড়ে যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। অধ্যক্ষ ডিনের সামনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন পড়ুয়া থেকে চিকিৎসক, অধ্যাপকরা। সারাদিন ঘেরাও থাকার পর চাপের মুখে পদত্যাগ করেন ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। কিন্তু পদে বহাল থেকে যান অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। 5 সেপ্টেম্বর পার্ট 2 পরীক্ষায় নম্বরে দুর্নীতির অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেলের সার্জারি বিভাগের প্রধানের কাছে চিঠি দেন 3য় বর্ষে 17 জন চিকিৎসক পড়ুয়া। সেখানে নম্বরে কারচুপির পাশাপাশি টিএমসিপি ইউনিটের বেশ কয়েকজনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তোলা হয়। নম্বরে কারচুপির ক্ষেত্রে অধ্যক্ষের সামনেই তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন পড়ুয়ারা। অভিযোগটা ছিল যে ছেলেগুলো কিছু পাশ করেছে, তাদের নাম্বার পরে বাড়ানো হয়েছে, সেটা আমার অজান্তে হোয়াইটেনার দিয়ে। এবং একটা ছেলে তার মধ্যে এমন যে হচ্ছে প্রক্টোস্কোপ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, নন মেডিকেল তারাও জানে এমন কমন ইনস্ট্রুমেন্ট, সেটাও বলেছে ওটা দিয়ে আমাদের মুখ দেখা হয়, টিএমসিপি করতো। এবং এমনও হয়েছে গাইনিতে যে অনার্স পেয়েছে এমন একটি মেয়ে, সে সার্জারিতে ফেল করাতে যিনি ডিন আমাদের, তিনি গাইনি ডিপার্টমেন্টের, বললেন যে স্যার আমার ডিপার্টমেন্টে যে অনার্স পেয়েছে সে সার্জারিতে কি করে ফেল করলো, কোয়েশ্চেনটা তো উল্টো করে করতে পারে, আমার ডিপার্টমেন্টে যে ফেল করেছে সে আপনার ডিপার্টমেন্টে কি করে অনার্স পায় স্যার বলুন তো। যদিও এইসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি অধ্যক্ষ। কিছু বলনীয় নেই আমার কিছু বলনীয় নেই এই আবহেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও রামপুরহাট মেডিকেল কলেজে পরীক্ষা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবার 10 সদস্যের তদন্ত কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। কমিটিতে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ, এসএসকেএম এবং আরআইওর অধিকর্তা, এসএসকেএম এর চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। সনদ ঝা, সন্দীপ সরকার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।